এসে কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। যখনই সমাজে কেউ মানবাধিকার রক্ষার জন্য তার পক্ষে কাজ করে অত্যন্ত আনন্দ লাগে। এই সংস্থার সঙ্গে আমি দীর্ঘদিন ধরে যুক্ত আছি। এরা মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে অত্যন্ত অগ্রগণ্য ভূমিকা পালন করছে প্রতি মুহূর্তে। আজকের অনুষ্ঠানে এসে সেটাই আরেকবার আমি অনুভব করলাম। আশা করছি আগামী দিনে এই সংস্থা এভাবেই কাটিয়ে দিয়েছে। দীর্ঘদিন ধরে আপনি সিপিডিআর ইন্ডিয়ার সাথে যুক্ত, অঙ্গাঙ্গিভাবে যুক্ত, এবং আজও অনেক দূর থেকে ছুটে এসেছেন। বলুন আজকের একটু এই প্রোগ্রামের সম্পর্কে, এতদিন ধরে যে কাজ করছে সিপিডিআর। আজকের এই প্রোগ্রামটা সত্যি অত্যন্ত মনোজ্ঞ এবং সত্যিই খুব সুন্দর পরিবেশ। এবং আজকে সিপিডিআরের যত সদস্যরা উপস্থিত হয়েছেন এই মেঘলা দিনে, এই প্রতিকূল আবহাওয়াতেও সত্যি আমি আপ্লুত। এবং এর জন্য পুরো কৃতিত্বটাই আমাদের অতীন্দ্রবাবু সাধারণ সম্পাদক এবং শেলী মুখার্জি এবং তার যে এই যে বোনটি আছে, এই আমাদের মহিলা বাহিনীটা সবচেয়ে এগিয়ে আছে। এই জন্য আমি সবচেয়ে বেশি খুশি যে সবচেয়ে মহিলাদের উপরেই তো অত্যাচারটা বেশি হয় আমাদের সমাজে। সেই জন্য আমাদের মহিলা বাহিনীটাকে যে একটা শক্তপোক্ত জায়গা একটা তৈরি করার রূপ দেওয়া গেছে, যার নেতৃত্বে অতীন্দ্রবাবু, শেলী মুখার্জি, গীতাঞ্জলি এবং আর সকলে যারা আছেন, এটা সত্যিই আমাদের একটা খুব বড় পাওয়া আর কি। আমি চাইবো আমাদের মহিলা বাহিনীকে সামনে দিয়ে রেখে ওদের নেতৃত্বেই আমরা এগিয়ে যাব। আমরা অস্তমিত সূর্য, হ্যাঁ, আমাদের প্রায় শেষ হয়ে এসেছে, কিন্তু এরা এগিয়ে যাবে এটা নিশ্চয়ই চাইবো। এবং সিপিডিআর ইন্ডিয়ার নামে অনেকগুলো সংগঠন আছে, কিন্তু আমি বলবো শ্রী অতীন্দ্র ঘোষ সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নেতৃত্বে যে সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিকোয়ারমেন্ট ইন্ডিয়া, এটাই হচ্ছে অতীন্দ্রকে ডাকুন। এবং অতীন্দ্রবাবুর নেতৃত্বে আমরা যারা আছি, এই সিপিডিআরটাই হচ্ছে সঠিক সিপিডিআর। আর বাদ বাকি একই নাম নিয়ে অনেক রকমের চলছে, কিন্তু এই সিপিডিআর সঠিক সিপিডিআর। এবং এই সিপিডিআরটাই নেতৃত্ব অতীন্দ্রবাবুর নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি। এবং আমাদের সত্যি কথা বলতে আমাদের মহিলা বাহিনী, আমাদের মহিলারা যেভাবে সংগঠনটা সৃষ্টি হয়েছে, তার জন্য আমি অত্যন্ত গর্বিত। এত বড় প্রোগ্রাম হচ্ছে, কিভাবে অ্যারেঞ্জ করলেন এত কিছু? দেখুন, এখানে আমরা তো, সরকার তো মানবাধিকারকে কোনো অনুদান দেয় না, শুধু আমাদেরকে পাওয়ারটা দিয়েছে কাজ করার জন্য। এবং সঠিক যেই সংগঠনগুলো আছে তারা কাজ করছে। এবং সিপিডিআর নামে অনেকগুলো সংগঠন আছে। কারণ কি, ধরুন আমার নাম অতীন্দ্র ঘোষ, আর একজনের নাম অমিত গাঙ্গুলি। এবার আমিও এজি, সেও এজি, কিন্তু দুটোই তো এক নয়। সেই জন্য সিপিডিআর নামক অনেক সংগঠন আছে। সঠিক সংগঠন কোনটা সেটা আপনারাই যাচাই করবেন। কারণ কি, আমি প্রত্যেকটা মানুষকে বলি, কোনো সংগঠনে ঢোকার আগে সংগঠনের সম্বন্ধে সচেতনতা হন, জানুন। কারণ কি, এখন কিন্তু অনেক স্বপ্নের ফেরিওয়ালারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তাদের জন্য কিন্তু মানবাধিকার উল্লঙ্ঘন হচ্ছে, মানবাধিকার গরিমা নষ্ট হচ্ছে। আমরা স্যারেদের মতো মানুষ যারা, আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট আমাদের বিশ্বনাথ চাকি মহাশয়, যিনি অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ ছিলেন, এবং আমাদের রবীন্দ্রনাথ স্যার, যিনি আমাদের প্রেসিডেন্ট, আমাদের সুজয়বাবু, যিনি আমাদের অ্যাডভাইজার আইপিএস অফিসার, এনারাই মানুষটাই আমাদের গরিমা যাদের পদ নির্দেশক হিসাবে কিন্তু আমরা দীর্ঘদিন ধরে এই সিপিডিআর ইন্ডিয়া, সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিকোয়ারমেন্ট অফ ইন্ডিয়া, আমরা কিন্তু চালিয়ে আসছি। মানুষের পাশে, মানুষের জন্য কাজ করে চলেছি। এটা হচ্ছে আমাদেরই একটাই উপলক্ষ, যে মানুষের কাছে তাদের অধিকারটা পাইয়ে দেওয়া বা অধিকারটা জানিয়ে দেওয়া। হ্যাঁ, দেখুন, এডুকেশনের তো একটা বার্তা আছে। আমি সবসময় মঞ্চে উঠে বলেছি যে বাবা সাহেব আম্বেদকর একটা কথা বলে গেছিল, সবাই সব কিছু দেবে না হচ্ছে শিক্ষা। কারণ কি, শিক্ষাই মানুষের জন্ম দেয়, শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষাই মানুষকে কোনটা ন্যায় কোনটা অন্যায় সেটা শেখায়। তো শিক্ষা যদি মানুষ সব পেয়ে যায়, তাহলে তো মানুষ শিক্ষিত হয়ে গেলে তাহলে আর কেউ ঝান্ডা নিয়ে ঘুরবে না, তাহলে কোনো পার্টিরই কোনো লাভ হবে না। সেই জন্য যেই লোকই সরকারে আসুক না কেন, তারা কোনো সময় চাইবে না যে সংগঠন বা মানবাধিকার সংগঠন এগোক বা মানবাধিকার সম্বন্ধে মানুষ জানুক, সংবিধান সম্বন্ধে মানুষ জানুক, কেন এটা
স্যার আজকে যে এসছেন এই প্রোগ্রাম সম্বন্ধে আপনি কি বলুন কি বলুন? না, ব্যাপারটা হচ্ছে তো আমি আছি, এখানকার প্রেসিডেন্ট হিসাবে আছি। তবে আমরা তো আছি, কিন্তু আমাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কাজ করা, অনেক ক্ষেত্রে করা সম্ভব হয় না। তবে আমাদের এখানে যে সেক্রেটারি আছে অতীন ঘোষ, উনি খুব অ্যাক্টিভ আছেন এবং উনি কাজ করছেন। আমরা ওনাকে সহযোগিতা উপদেশ এগুলো দিয়ে থাকি, বা উনি যখন নেন তখন আমি ওনার সাথে আমরা কথাবার্তা বলে নিই। তবে এই সিপিডিআরের যে বিভিন্ন জায়গায় আমাদের সংগঠনের মিটিং হচ্ছে, যেটা হচ্ছে জনসাধারণকে সজাগ করা। এই যে বিভিন্ন সিপিডিআর জনসাধারণ যে আছে তাদের যে মৌলিক অধিকার, এই মৌলিক অধিকার সম্পর্কে সেটা অনেকজনা জানে না, এবং সেগুলো মৌলিক অধিকারকে বাস্তবায়িত করার জন্য কোথায় কোথায় যেতে হবে, কী কী হেল্প নেওয়া দরকার আছে, সেগুলো অনেক ক্ষেত্রেই জানে না। কিন্তু এই সিপিডিআর থেকে যদি জিজ্ঞাসা করা যায় বা তাদের সাথে যোগাযোগ রাখা যায়, তারা হেল্প করবে। পুলিশের হেল্প হোক, আইনজ্ঞদের হেল্প হোক, ডাক্তারদের চিকিৎসার ব্যবস্থা হোক, সমস্ত ক্ষেত্রে কিন্তু এরা হেল্প করতে প্রস্তুত আছে। সেই জন্য আমি অনুরোধ রাখবো জনসাধারণকে বেশি বেশি সংখ্যক এই সিপিডিআরে যোগ দিবে এবং তাদের সহযোগিতাটা নিয়ে তারা তাদের অধিকারকে বাস্তবায়িত করবে। রবীন্দ্রনাথ সরকার, আমি প্রাক্তন অবসরপ্রাপ্ত, আমি একজন आईपीएस অফিসার। प्रोग्राम बनाया है, ये प्रोग्राम के बारे में थोड़ा सा बताइए। देखिए, सीपीडीआर इंडिया जो है इस तरीके से पश्चिम बंगाल में हर जगह अपना काम कर रही है लोगों के साथ जुड़ने के लिए। सीपीडीआर इंडिया का गठन इसीलिए हुआ था कि मानव अधिकार के लिए हम लोग लड़ाई लड़े। अतिंद्र जी जिस तरीके से पश्चिम बंगाल में काम कर रहे हैं, लोगों के बीच में डोर टू डोर जा रहे हैं, ये उस चीज़ का परिचय है कि अगर किसी को किसी तरीके की समस्या है, सीपीडीआर से अगर वो संपर्क करते हैं तो हम पूरी कोशिश करते हैं कि उनको न्याय मिले। धन्यवाद। কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আমি বেশিক্ষণ আসিনি, কিছুক্ষণ এসেছি আর কিছুক্ষণ দেখি। আমি অনেক দিন ধরে এই সিপিডিআরের সাথে যুক্ত আছি। ছোট গাছ থেকে, উনি যেমন বলছিলেন ছোট বীজ থেকে বড় গাছ তৈরি হয়ে গেছে। আজকে এসে সত্যি অবাক লাগছে যে একটা ছোট্ট জায়গায় 100 জন নিয়ে হয়তো একটা কাজ হতো, এখন এত একটা বিশাল একটা শাখা করে একটা বিস্তার লাভ করেছে। খুব ভালো লাগছে। আশা করি অতীন্দ্র আরও অনেক দূর এগিয়ে যাবে, প্রচুর লোকের প্রচুর মানুষের সঙ্গে কাজ করবে। আমরাও যথাসাধ্য চেষ্টা করবো পাশে থাকতে। হিউম্যান রাইটসের তরফে যে অনুষ্ঠান করা হয়েছে মানুষকে অবগত করার জন্য, তার সঙ্গে সহযোগিতা করেছে বেঙ্গল এডুকেশন ফোরাম। আপনি এখানে লিগ্যাল সেলে রয়েছেন। লিগ্যাল সেলে রয়েছি মানে এটা একটা দারুণ অনুষ্ঠান হচ্ছে। এই যে যৌথ উদ্যোগে বেঙ্গল এডুকেশন ফোরামের সাথে সিপিডিআরের যে এই যে বন্ধনটা, এটা একটা অনেক দূরের যাত্রা আমার মনে হয়। এটা আজকেই হয়ে শেষ হয়ে যাবে নয়, এটা শুরু হলো। আজকে এটা শুরু হলো, এবার এটাকে আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে, অনেক দূরে আমাদের এগোতে হবে। এখান থেকে এটাই বলতে চাই। মানুষের মানবাধিকার নিয়ে কাজ করতে গেলে সবসময় আইনের সহযোগিতার প্রয়োজন হয়। দ্যাট ইজ ফান্ডামেন্টাল রাইট। এবং ভারতীয় সংবিধান মেনে আমাদের যা যা করণীয় সেটা আমরা এই সিপিডিআরের পক্ষ থেকে আমাদের লিগ্যাল সেল সবসময় এটা করে আসছে এবং আসবে, এবং ভবিষ্যতে সবার জন্য আমি তো বলেই দিলাম ইয়ে থেকে যে সবার জন্য এটা খোলা থাকবে। আমার নাম কৃষ্ণাণু গাঙ্গুলি, অ্যাডভোকেট, ক্যালকাটা হাইকোর্ট। থ্যাংক ইউ স্যার। প্রেসিডেন্ট, তুমি সিপিডিআর ইন্ডিয়ার এই যে দীর্ঘদিনের তোমার যাত্রা, সেটা কতখানি কঠিন? দেখুন, আমি দীর্ঘদিন ধরে এই হিউম্যান রাইটস করছি। তো আমাদের এই সিপিডিআর মানে সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিকোয়ারমেন্ট ইন্ডিয়া, এটা আমাদের দাদা মিস্টার অতীন্দ্র ঘোষ মহাশয়ের নেতৃত্বেই আমরা দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছি একসাথে সবাই। ব্যাপারটা আমাদের একটাই উদ্দেশ্য মানুষের ইয়েতে, যে এই যে আজকে আমরা প্রোগ্রামটা করলাম, এখানে আমরা খুবই সাকসেসফুল। এই প্রোগ্রামটাতে অন্তত আমরা নিজেরা অন্তত ভাবছি যে বহু মানুষ জানতে পারলো আজকে যে হিউম্যান রাইটস মানে মানুষের অধিকারটা কী। আমরা দেখুন, আমরা জীবনে চলার পথে কিন্তু যাই করি না কেন, নিজেদের অধিকারটা সম্বন্ধে কিন্তু আমরা ওয়াকিবহাল সবাই নই। ঠিক আছে, এইটা জানি না বলেই, আমরা অধিকারটা জানি না বলেই কিন্তু সমাজে এত সমস্যা। আমার মনে হয় ব্যক্তিগতভাবে, যেহেতু দীর্ঘদিন ধরে আমি এই লাইনটায় রয়েছি, আমি একটা কথাই বলবো, আজকে এখানে যে আমাদের প্রোগ্রাম হলো, কাল অবধি এখানে জয় মাতাজির প্রোগ্রাম হয়েছিল এবং মায়ের আশীর্বাদে আমরা আজকে একটা বিশাল বড় অনুষ্ঠান করতে পেরেছি এখানে।
আর 10ই ডিসেম্বরেও আমরা প্রোগ্রাম করি, আপনারা ওইখানেও আসবেন। আর কিছুদিন পরেই আমরা আবার 3য় অধ্যায় যে বইটা, সেই বইটা বার করব। দেখুন, একটা কথা আমি বারবার বলছি, হিউম্যান রাইটস সম্বন্ধে এই মাইকের সামনে দাঁড়িয়ে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না, কারণ এটা সম্ভব না। শুধু একটা কথাই জেনে রাখুন যে আমরা প্রত্যেকে কি ভালোবাসি। এক হচ্ছে সবাই আমাকে ভালোবাসবে, আর একটা হচ্ছে আমাদের সবাই রেসপেক্ট করবে। ছোট বড় সবাইকেই কিন্তু রেসপেক্ট করা যায় শুধুমাত্র তার কাজের জন্য, ঠিক আছে? তো এইটা এমন একটা হিউম্যান রাইটসটা যে আপনারা যদি এতে যুক্ত হন, নিজেদের তো উপকার হবেই, এবং তার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু এই দুটোও ফ্রিতে পেয়ে যাচ্ছেন, ভালোবাসা আর রেসপেক্ট। এর থেকে আর কি চাই মানুষের একটা জীবনে? আর কিচ্ছু লাগে না, আমার অন্তত মনে হয়। খুব হ্যাপি থাকা যায়, এইটুকুই আপনাদের আজকে আমি বলতে চাই, আর কিছু না। गवर्नमेंट ऑफ इंडिया CISF के जवान हैं ये, इनके लिए हम लोग सुरक्षित रहते हैं। और দান করেছেন এবং যে সমস্ত বেঙ্গল ফোরামের, এডুকেশন ফোরামের যে সমস্ত দিদিরা, প্রিয় দাদা পালোদা, আমি তো CPDR ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশনে একেবারে গ্রাসরুট লেভেল থেকে কিন্তু ওনার সাথেই রয়েছি। যখন এই সংস্থায় হয়তো গুটি কয়েক লোক ছিল, হয়তো 10-12 জন ছিল, বা তারও হয়তো কমই ছিল, সেই মুহূর্ত থেকে আমি কিন্তু অতীন্দ্রদার সঙ্গে রয়েছি এবং কাঁধে কাঁধ মিলিয়ে ওনার সাথে কিন্তু প্রতিটা মুহূর্তে কিন্তু কাজ করে চলি। जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता, पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग विंध्य हिमाचल यमुना गंगा उच्छल जलधि तरंग, तब शुभ नामे जागे, तब शुभ आशीष मांगे, गाए तब जय गाथा, जनगण मंगलदायक जय हे भारत भाग्य विधाता, जय हे जय हे जय हे जय